নমস্কার বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা শ্রীখণ্ড বানানো কতটা সহজ চলো আজ তোমাদের শিখিয়ে দিই। আর খেতে কতটা ভালো সেটা তো একবার রেসিপিটা ট্রাই না করলে জানতেই পারবে না। একেবারেই সহজ সরলভাবে আজ তোমাদের শ্রীখণ্ড বানানো শিখিয়ে দিচ্ছি। সেজন্য জল ঝরানো টক দই অবশ্যই লাগবে। আহ, মানে দইটাকে আগে থেকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে বেশ কয়েক ঘন্টা ছাঁকনিতে রেখে। তারপরে এখানে একটা গোটা বড় হিমসাগর আম আমি আগে পেস্ট করে নিয়েছি। এবার এই দইয়ের মধ্যে মিশিয়ে দিলাম। তোমরা এখানে ইচ্ছে হলে চিনির গুঁড়ো দিতে পারো। ভালো করে মিশিয়ে নেবে। আমি আর এখানে কোনো রকম এলাচের দানা কিছুই ব্যবহার করলাম না, যাতে করে আমের গন্ধটা খুব ভালো থাকে। এবং সেই সমস্ত মিশ্রণটাকে একটা ছাঁকনিতে দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, একটা স্মুথ পেস্ট যেন তৈরি হয়ে যায় সেরকমভাবেই করতে হবে। দেখো আমি ছেঁকে নিয়েছি, আর কোনো খাটনি কিন্তু নেই এখানে। এবারে ইচ্ছে মতন তোমরা ইচ্ছে হলে কাজু, পেস্তা, আমন্ড যার যা খুশি ঘরে যা আছে তাই দিয়েই খেতে পারো, আর সবশেষে একটু আম কুচি দিয়ে। এবারে কিছুটা সময় যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারো তো আরোই ভালো। যদিও আমার দইটাও ঠান্ডা ছিল, আমটাও ঠান্ডা ছিল, এটা কিন্তু পুরোটাই এখন ঠান্ডাই রয়েছে। এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। তবে আমি এখানে কোনো রকম মিষ্টির ব্যবহার করিনি, একেবারেই আমের যে পরিমাণ মিষ্টত্ব রয়েছে সেটা দিয়েই করেছি। কেমন লাগলো জানিও।